জ্ঞান এবং পাণ্ডিত্য কখনো জাতি ধর্মের গণ্ডিতে বাধা থাকেনি। বিশ্ববিশ্রুত পণ্ডিত আল বিরুনি তার প্রকৃষ্ট প্রমাণ। তার পুরো নাম আবু আল রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। অক্সাস নদী, যা এখন আমুদরিয়া নামে পরিচিত, তার তীরে খোরাসানের একটি জায়গা, যা বর্তমানে উজবেকিস্তানের অন্তর্ভুক্ত, খোয়ারিজমে 973 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর আল বিরুনি জন্মগ্রহণ করেন। জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, রসায়ন, জীবতত্ত্ব, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, গণিতবিদ্যা, দর্শন, ন্যায়শাস্ত্র, ইতিহাস এবং ধর্মতত্ত্ব প্রভৃতি জ্ঞান বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় মধ্যযুগীয় এই জ্ঞান তাপসের স্বচ্ছন্দ পদচারণা বিশ্ব জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। আল বিরুনির ছোটবেলা সম্পর্কে খুব বিশদে কিছু জানা যায় না। ধারণা করা হয় তিনি আল ইরাক বংশীয় শাসনকর্তা আবু মনসুর বিন আলী ইবনে ইরাকের তত্ত্বাবধানে বাল্যকালে শিক্ষা লাভ করেন। সুলতান মাহমুদের আক্রমণে তত্ত্বাবধানকারী রাজার উচ্ছেদ ঘটলে আল বিরুনিও তার রাজ্য থেকে নির্বাসিত হন। এ সময় তিনি বুখারায় সামানিদ রাজতন্ত্রের অধীনে কিছুকাল অবস্থান করেন, যা ছিল ইরানের পূর্বাঞ্চল এবং আফগানিস্তানের বেশিরভাগ অংশ নিয়ে। এই সময়ে রাজা কাবুসের সুনজরে আসেন তিনি এবং রাজা তাকে সম্মানিত করে রাজদরবারে আশ্রয় দেন। এখানে কাস্পিয়ান সাগরের কাছে গুরগান শহরে বিশ্বের আর এক মহান মনীষী, দার্শনিক এবং বিজ্ঞানী ইবনে সিনার সাথে তার দেখা হয়, যিনি চিকিৎসা শাস্ত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। সুলতান মাহমুদের সর্বগ্রাসী ক্ষুধার কাছে বলি হয় এই রাজতন্ত্র, দখল করে নেন পুরো এলাকা। ইবনে সিনা এবং আল বিরুনিকে তার দরবারে আসন গ্রহণ করতে বলা হয়। পালিয়ে যান ইবনে সিনা, কিন্তু নিজের দেশের প্রতি ভালোবাসার জন্য দেশ ছেড়ে যেতে পারেননি আল বিরুনি। থেকে যান সুলতান মাহমুদের সাথেই। রাজা কাবুসের সাথে জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে আল বিরুনির। তাই নিজের লেখা আল আসার আল বাকিয়া ও আন আল কুরুন আল খালিয়া শিরোনামে দুটো বই রাজা কাবুসকে উৎসর্গ করেন তিনি। গজনীতে থাকার সময় আল বিরুনি বিখ্যাত পণ্ডিত আবুল খায়েরের সাহচর্যে আসেন। আবুল খায়েরের কাছ থেকে তিনি গ্রিক ভাষা, ইতিহাস, ঐতিহ্য এবং চিকিৎসা শাস্ত্র বিষয়ে শিক্ষা নেন। এই সময় তিনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে আসেন। সুলতান মাহমুদের পর তার দুই ছেলে সিংহাসন নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। মাসাউদ যুদ্ধে জয়ী হন। আল বিরুনি যে মাসাউদের সুনজরে ছিলেন এবং আল বিরুনিও যে মাসাউদের প্রতি প্রীতিপূর্ণ ছিলেন তার প্রমাণ পাওয়া যায় ফলিত জ্যোতিষ নিয়ে তার লেখা একটি বইয়ের নাম দেন কানুন আল মাসাউদ। তার এই গ্রন্থের 11টি খণ্ড ছিল। প্রথম ও দ্বিতীয় খণ্ডে আলোচনা করেছেন জ্যোতির্বিদ্যা সম্পর্কে, তৃতীয় খণ্ডে ত্রিকোণমিতি, ষষ্ঠ খণ্ডে সূর্যের গতি নিয়ে আলোচনা করেন তিনি। কথিত আছে এই বইয়ে তার নামে উৎসর্গ করায় রাজা মাসাউদ খুশি হয়ে আল বিরুনিকে রৌপ্য সামগ্রী উপহার দেন। মহানুভবতার প্রতীক আল বিরুনি সেগুলো রাজকোষে জমা দিয়ে দেন। মৃত্যুর 13 বছর পূর্বে আল বিরুনি তার নিজের কাজের একটি তালিকা করেন। তালিকা অনুযায়ী তার রচিত মোট গ্রন্থের সংখ্যা 114টি। তার লেখা বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে গণিত, জ্যামিতি এবং এই বিশ্বের গঠন সম্পর্কে 503 অধ্যায়ের বৃহৎ পুস্তক কিতাবুল তাফিম, জ্যোতির্বিজ্ঞানের ছায়াপথ নিয়ে বিশদ আলোচনা করে ইফরাতুল ফালফিল আমরিল আজলাল, পৃথিবীর প্রাচীনকালের ইতিহাস নিয়ে তার অনবদ্য রচনা আল আসারুল বাকিরা আলাল কুবানিল কালিয়া, যুক্তিবিদ্যা নিয়েও তিনি বই রচনা করেছেন। আল বিরুনির ভারত তত্ত্ব এই বইটির জন্য আমাদের উপমহাদেশের মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন। ভারতের ভাস্কর্য, দর্শন এবং ইতিহাসের রস আস্বাদন করে সেগুলির বিস্তর প্রশংসা করেছেন তার এই বইয়ে। ভারতকে জ্ঞানের পুণ্যভূমি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ভারতের পণ্ডিতদের জ্ঞানকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন আল বিরুনি। তবে শুধু প্রশংসায় করেই থেমে থাকেননি, এখানকার প্রতিটি কাজকে তিনি বিশ্লেষণ করেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে। ভারতের জাদুকরদের রসায়নের অপপ্রয়োগে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তিনি বৈজ্ঞানিক প্রণালীতে প্রাচীন ভারতের অনুলিপি নিয়ে চমৎকার বিশ্লেষণমূলক আলোচনা করেছেন। ভারতের সাহিত্যে অতিরঞ্জন তিনি পছন্দ করেননি। এখানকার সংস্কৃত ভাষায় সবকিছু এত বাড়তি ব্যাখ্যা তার কাছে অহেতুক কাজ বলে মনে হয়েছে। তবে একজন মুসলমান হয়ে তিনি যেভাবে ভিন্ন ধর্মের মানুষদের তাদের ইতিহাস এবং সংস্কৃতির প্রশংসা করেছেন তা ইতিহাসের নজিরবিহীন ঘটনা। উল্টো দিকে তার স্বদেশীদের হিংসাত্মক মনোভাবের গঠনমূলক সমালোচনা করেছেন আল বিরুনি, যদিও তারা তার নিজ ধর্মের অনুসারী। আল বিরুনি তার লেখায় ছিলেন স্বাধীন চেতা।
যাকে আজকাল আমরা বলি মুক্ত চিন্তা। 1052 সালে বর্তমান আফগানিস্তানের গজনিতে মহান এই মুসলিম জ্ঞানতাপস আল বিরুনি মৃত্যুবরণ করেন, কিন্তু তিনি অমর হয়ে আছেন তার কর্মের মাঝে। অনেক ক্ষেত্রেই তিনি ছিলেন অন্যদের থেকে অগ্রবর্তী, তার সমকালীনদের চেয়ে, এমনকি কখনো তার পরের প্রজন্মের জ্ঞানীদের চেয়েও।